দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক ঘোষণার সংবাদে। এখন দেখবেন প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত সংবাদ। বরিশাল জেলার মুলাদী উপজেলার কৃতি সন্তান খায়রুল কবির মেনন সচিব পদে পদোন্নতি পাওয়ায় তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিয়েছেন মুলাদী উপজেলা সমিতি, ঢাকা। গত সোমবার ২৯ জুন রমনা চাইনিজ রেস্তোরাঁয় সংগঠনের সহসভাপতি অধ্যক্ষ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন মোল্লার সঞ্চালনায় সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুলাদী উপজেলা সমিতি ঢাকার উপদেষ্টা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন আহমেদ, আব্দুস সালাম ফরাজি, মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ, কাজী ইকবাল হোসেন চৌধুরী, মোহাম্মদ শওকত আলী, অধ্যক্ষ ওমর ফারুক, মিজানুর রহমান বাচ্চু, এস.এম. আলমগীর হোসেন, মাস্টার কবির উদ্দিন, মোহাম্মদ জাহিদ হোসেন, মোহাম্মদ হাবিবুর রহমান, মোশাররফ হোসেন ঢালি, মোহাম্মদ ইব্রাহিম খান, মোহাম্মদ ফজলুল হক মনি, এস.এম. জহিরুল ইসলাম, অ্যাডভোকেট এনামুল হক বিপ্লব, শামীম সিকদার, আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, সচিব খায়রুল কবির মেনন মুলাদী উপজেলার চর কালেকান ইউনিয়নের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তার পিতা শুক্কুর আহমেদ সর্দার ছিলেন চর কালেকান আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। খায়রুল কবির মেনন বর্তমানে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্বরত আছেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের সদস্য। তার বড় ভাই গোলাম কবির খোকন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও ছোট বোন নাসরিন আক্তার চর আলিনাবাদ এস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। আশা করি সেটাও আপনারা একটু দেখবেন, সেই যে একটা ব্রিজ তৈরি করা, মানে আমাদের মধ্যে ব্রিজ তৈরি করা, এটা করতে পারি তাহলে আমরা গেলেও কাজ করা যায়, সমস্যা নেই। আশা করি আমাদের সবার জন্য আমাদের পানের দাবি, আমার নিজেরও দাবি, আমরা এটার কাজ করবো, এই আশা ব্যক্ত করছি। তারপর আমি অসংখ্য কৃতজ্ঞতা যে আপনারা কষ্ট করেছেন, আমার জন্য দেরি করেছেন, আমি আবারও ক্ষমা প্রার্থী, এবং আপনাদের অনুষ্ঠান আয়োজন করেছেন, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সবাই বক্তব্য বেশি আমরা বানাবো না, এখানে সবাই কর্মী, সবাই আমরা চেষ্টা করি এই মুলাদীরই কৃতি সন্তান, চরকালেকার সন্তান, তিনি সচিব পদমর্যাদা লাভ করেছেন। আজকে তারা কিন্তু মানুষ পেয়েছি। আজকে বাংলাদেশের যে বামপন্থী, তিনি যেই পর্যায়ের মানুষকে পছন্দ করেন, আমি মনে করি আজকে তিনি সচিব হয়ে এখানে আসছেন, তিনি সেই পর্যায়ের একজন মানুষ। বাংলাদেশের প্রধানমন্ত্রী সততাকে মূল্যায়ন করেন। আমরা যেটা জানি আমাদের ছাত্র জীবন থেকে তার সাথে আমাদের সম্পর্ক দুর্নীতিকে স্পর্শ করতে পারছে মুরাদের কোনো মানুষ এটা বিশ্বাস করে না। অতএব যেহেতু প্রধানমন্ত্রী সেই দিকে আছে, তিনিও সেই পর্যায়ে সেই দিকের মানুষ, অতএব আমরা মনে করি তিনি যদি ইচ্ছা করেন, আমরা মহাপ্রভুর কাছে যে আশা ভরসা পেয়েছিলাম, যতটুকু তার কাছে পেয়েছি, আমাদের মানুষের জন্য করবেন এবং আবুল নেতার সাথের জন্য তিনি চেষ্টা করবেন। এইটা আমরা সকলে এখানে যারা সকলে আমরা তার কাছ থেকে আশা করি। এই জন্য এখানে আসা, এই জন্য এই মিটিং আমরা আপনাদের মাধ্যমে মুলাদের উন্নয়ন চাই। এবং একটু আগে মিটিংয়ে বললেন কাছে আমাদের সাধারণ সম্পাদক সাহেব, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি অ্যাডভোকেট জনাব আবুল সাহেবের সাথে আপনার সাথে একত্রিত করে কিছু করার যায় সেইভাবে চিন্তা করবো। আপনি যদি আমাকে সময় দেন, আমাদের সময় দেন, মুলাদী সমিতিকে সময় দেন, যেহেতু আমি মুলাদী উপজেলা বিএনপির জন্য আহ্বায়ক, আমি হয়তো আপনারা আশ্বাস দিলে আমি ত্যাগ করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের সেতুর ব্যাপারে অনেক আগে থেকে শুনতেছি, কলমের খোঁচা কলমের পাওয়ারে যদি সম্ভব হয় তাহলে আমাদের মুলাদী উপজেলার 7টা ইউনিয়ন, একটা পৌরসভা, প্রত্যেক জায়গায় প্রবলেম আছে। যেহেতু আমি চর এলাকার ছেলে, আমার কথা একটু বেশি বলবো, যদি আপনার দ্বারা সম্ভব হয় আমাদের চরকালা ইউনিয়নের আপনার যতদিনই চাকরি আছে 2 বছর হোক 3 বছর হোক, কলমের খোঁচায় যদি আমাদের জন্য উপকার করতে পারি আমরা পাবলিকের, আমরা সবাই মরণশীল, কেউ থাকবে না।
একদিন আমাদের সবাই চলে যেতে হবে, কিন্তু এই কাজটা করে গেলে ওই গুণটা যত প্রজন্মে আসবে প্রত্যেকে এরকম উপলব্ধ করবে অমুকের ধারায়, অমুক সচিবের ধারায় আমাদের এই কাজটা হয়েছে। যখন ঢাকা যখন এখানে পাচ্ছেন সেটা আমাদের কয়েকটা তাদের যাওয়ার সাথে সাথে এলাকার বিভিন্ন বিষয়গুলো রয়েছে সবসময় কথা বলে এটা শিক্ষা উন্নয়ন একটা স্বাস্থ্যগত বিষয় সবসময় বন্ধের যদি একটা ভালো সরকার দিয়ে আমার কাছে ইতিহাস আমি একটা ক্লিনিং করা হয় এটা একটা বিভিন্ন স্বাস্থ্য জন্য ক্লিনিং করার জন্য অবশ্যই আজকে তিনি আল্লাহ আমাদের সচিব পদে পদোন্নতি পেয়েছেন। যদি এখন চেষ্টা করলে আমাদের এলাকায় অনেক কিছু করতে পারবেন, অনেক সময় চেষ্টা করেও হয় না কম আজকে আমরা গর্বিত এবং এর মাধ্যমে যারা মানুষ আছে তাদের উপস্থিতিতে তাকে অভিনন্দন এবং যে কয়েকদিনই আপনার চাকরি আছে অনেকে গণবিপক্ষে আছে যদি আপনার সদিচ্ছা থাকে আপনি যেখানে আপনার পোস্টিং হোক আপনি আমাদের জন্য অনেক কিছু করার ক্ষমতা রাখেন এবং আপনার সম্পর্কে সেটি পাচক কথা কোনো জায়গায় ছিল যায় না যে একজন সত্য একজন সাধারণ মানুষ আসলে হয় না, যা আছে সুযোগ আছে সে সেটা নিয়ে নেয়। সেক্ষেত্রে আমাদের সচিব মহোদয়ের কাছে অনুরোধ থাকবে যে মূলনীর জন্য নজর রাখা, এই শত ব্যস্ততার মধ্যেও বিশেষ করে মূলনীতে গত মঙ্গলবারে হিসাবে একটা কমিটি করছে, পৌর উন্নয়ন সমন্বয় কমিটি। ওই কমিটির আমি সদস্য ছিলাম, ওই মিটিংয়ে গেলাম। সেখানে মাদকের ব্যাপারে ব্যাপক অবস্থা চলে আসছে, বিশেষ করে পৌরসভা থেকে শুরু করে সকল জায়গায় মাদকের ব্যাপক সয়লাভ এবং প্রশাসন সেখানে যে ভূমিকা রাখা দরকার সেই ভূমিকা রাখতেছে না। কারণ স্যার যেমন দক্ষ তেমনি কর্মঠ, তেমনি তার সততা এবং নিষ্ঠা আমাদের সার্ভিসে খুব বেশি পরিচিত। তেমনি ভাবে আমাদের অনেক অফিসার দিতে এসেছেন অ্যাডমিন ক্যাডারের বিভিন্ন সার্ভিসে, প্রত্যেকেই কিন্তু তাদের খুব দক্ষতার ছাপ রেখে গেছেন এবং সততার ছাপ রেখেছেন। যেটা আমাদের আয়োজক আজকে যিনি আছেন আমাদের মুলাদি সমিতির ফারুক ভাই যেটা বললেন যে আসলেই সচিব সবাই হতে পারে না, অনেকেই দেশের জন্য অনেক কিছু করেন। তো আমাদের একমাত্র আমরা দ্বিতীয় সচিব পেয়েছি যতটুকু আমরা জানি আমাদের এই মুলাদিতে। তো আমরা খুব গর্ববোধ করি।